আসসালামু আলাইকুম। দেখুন ইসলামের নামে কেমন তামাশা চলছে। তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা আজকের দিন মিলাদের অনুষ্ঠানের মধ্যে গিটার বাজানো হচ্ছে। তো মিলাদের অনুষ্ঠান নিয়ে আলোচনা করছি না, তো এই জায়গার মধ্যে আলোচনা করছি এই গিটার প্রসঙ্গটা নিয়ে। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা হচ্ছে এবং নবীজির নামের সাথে এখানে গান বাদ্য বাজনা গিটার এগুলো বাজানো হচ্ছে। আপনি কি ভাবতে পারেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে এসেছে শিরিক বেদাত গান বাদ্য এগুলোকে নির্মূল করার জন্য। সেই নবীজির শান নিয়ে মান নিয়ে যখন গাওয়া হচ্ছে তার পাশে এরকমভাবে গিটার বাজানো হচ্ছে। তাছাড়া আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা, তো এই জায়গার মধ্যে যখন গিটার বাজানো হচ্ছে তারা এমন একটা ভাব অনুভব করছে যে তারা এটাকে অনেক ফিল করছে, এটাকে অনেক বেশি স্বাদ আস্বাদন করছে এরকম মনে হচ্ছে। তাছাড়া আমরা দেখলাম এই জায়গার মধ্যে অনেক নারী পুরুষরাও একত্রিত বসে আছে। আপনি কি ভাবতে পারেন যে এটা ইসলামের নামে কত বড় একটা ধোঁকাবাজি? এটা আসলে আমরা তো অনেক ফিতনার নাম শুনি, আমরা তো বিভিন্ন ধরনের ফিতনার নাম শুনি, কাদিয়ানি ফিতনার নাম শুনি, আমরা ভণ্ডদের নাম শুনি, আমরা মানে অনেক ধরনের ফিতনা এই সমাজের মধ্যে আছে। তো এই ফিতনাগুলোর মধ্য থেকে তো মোটামুটি কম বেশি আমাদের সকলেরই জানা আছে, কিন্তু এই মডারেট ইসলামের যে আবিষ্কার করছে এই ফিতনা সম্পর্কে আমাদের সকলকে এখন সচেতন থাকতে হবে। ইসলামের নামটাকেই তারা একটা নতুন একটা বিষয়ে উপস্থাপন করে ইসলামের সাথে জড়িয়ে দিচ্ছে আর ভাবছে যে এটাই হচ্ছে একটা ইসলামের শিক্ষা। তো যারা এই ধরনের কর্মকাণ্ড করেছে তাদের ক্ষেত্রে একটা ফতোয়া আমি আপনাদেরকে শোনাই যে সমগ্র মাযহাবের ইমামরা একমত যে গান বাদ্য বাজনা এই সব কিছু হচ্ছে হারাম। এখানে শুধু এক মাযহাবের ফতোয়া না, সমগ্র মাযহাবের ইমামরা এই বিষয়ে ঐক্যমত পোষণ করেছে। ফতোয়া শামী সহ বিভিন্ন ফতোয়ার কিতাবের মধ্যে আসছে কদ ইনআকাদাল ইজমাউ আলা আন্নাল মালাহি মাসিয়াতুন ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন ওয়াত তালাজ্জুজু বিহা কুফরুন। সেখানে লেখা আছে যে প্রত্যেকটা মাযহাবের ইমামরা সমগ্র মানুষরা একমত যে গান বাদ্য যেটা আছে এটা হচ্ছে একটা গুনাহের কাজ। এবং এই জায়গার মধ্যে বসা অল জুলুস আলাইহা ফিসকুন, এই জায়গার মধ্যে বসে গান বাজনা এগুলো শোনা এগুলো হচ্ছে ফাসিকি। আর এগুলো শুনে একটা স্বাদ আস্বাদন করা অনুভব করা অত্তালাজ্জুজু বিহা কুফরুন, এগুলো হচ্ছে কুফরি। তাহলে যেখানে ইমামরা এই ফতোয়া দিয়ে দিয়েছেন এই জায়গার মধ্যে আমরা গিটার বাজাচ্ছি, আবার পাশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান গাওয়া হচ্ছে, নবীজির শানে কবিতা রচনা করা হচ্ছে, এইগুলাকে আবার গিটার দিয়ে তারা বাজাচ্ছে। নাউজুবিল্লাহ। আপনি যদি একজন আদনা থেকে আদনা মুসলমান হয়ে থাকেন এটাকে আপনি কোনোভাবেই আপনি সমর্থন করতে পারেন না। তো আমরা শিয়া ফিতনা কাদিয়ানি ফিতনা আমরা এরকমভাবে সুন্নি ফিতনা সহ বিভিন্ন ধরনের ফিতনার নাম আমরা জানি, মানে ফিতনার কোনো শেষ নেই। এখন এই সমস্ত ফিতনা তো আমাদের কাছে পুরাতন, এখন নতুন একটা ফিতনা হচ্ছে এই যে এই এই মডারেট ইসলামের ফিতনা। মানে তারা ইসলামটাকে একটা নতুন একটা নাম দিয়ে সমাজের মধ্যে উপস্থাপন করতে একেবারে বিষয়গুলোকে নর্মাল করে দেওয়ার একটা চেষ্টা করছে। তো প্রিয় দর্শক, আসলে আপনারা তাদের এই বিষয়টাকে কিভাবে দেখছেন যে ইনকলাব মঞ্চের যারা আছে তারা এরকমভাবে তাদের অনুষ্ঠানটাকে শুরু করার জন্য এরকমভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণ করা হচ্ছে, এরকমভাবে মিলাদ পাঠ করা হচ্ছে, সেটাকে আবার গিটার দ্বারা উদ্বোধন করা হচ্ছে, এই বিষয়টাকে আপনারা আসলে কিভাবে দেখছেন? আপনাদের যদি এই বিষয় সম্পর্কে কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং মানুষদেরকে সতর্ক করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে মানুষ এই ধরনের কর্মকাণ্ড থেকে যেন বেঁচে থাকে।